তো গাইজ আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে হঠাৎ করে আকাশ থেকে পড়তে লাগে অনেক বড় বড় ফুচকা। আর এত ফুচকা এবং ফুচকার আলু আকাশ থেকে পড়ে, যার কারণে আমাদের পুরো শহরটা চাটনিতেই চাটনি হয়ে যায়। কিন্তু গাইজ এটা কিভাবে হলো চলো সেটাই আমরা দেখি। তো গুড মর্নিং গাইস, সকাল তো হয়ে গেল আর আজকে আমি ভাবছি একটি ফুচকার দোকান করব। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, আজকে আমি ফুচকার দোকান করব, কারণ আমাদের কনস্ট্রাকশন সাইডে কাজের সব বন্ধ, তো কাজবাজ হচ্ছে না। তাই জন্য আর কি ভাবছি, টাকা পয়সাও হাতে নেই, এখন খুবই অভাব, 1 টাকাও নেই আমার কাছে। তাই জন্য আজকে ভাবছি আমি একটি ফুচকার দোকান খুলবো। তাই জন্য এখন আমি যাচ্ছি ফুচকার দোকান কেনার জন্য। আমাদের শহরের ওই নদীর ধারে অনেক ফুচকার দোকান বিক্রি করে, তাই এখন আমি যাচ্ছি। চলো গাইজ তাড়াতাড়ি ওখান থেকে কিছু একটা ফুচকার দোকান নিয়ে আসি। তো অলরাইট গাইজ, এই দেখো আমি চলে এসেছি। আর এই দেখো এখানে কত ফুচকার দোকান রয়েছে। দেখো এই সমস্ত ফুচকার দোকানগুলো না, ফুচকার দোকানগুলো বিক্রি হবে। এই দেখো এটা হলো ভ্যান ফুচকার দোকান। এই দোকানটা বেশ পছন্দ। এটা হলো একটি ভ্যান ফুচকা, সামনের দিকে একটি সাইকেলও রয়েছে। এটা কিন্তু খুবই ভালো। হ্যাঁ গাইজ, হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ফুচকার দোকান। এটা নেব নাকি? না না, অন্যগুলোও তো দেখি আগে, সব লাস্টে যেটা খুশি সেটা আমি নিয়ে যাব। চলো এটা, আরে বাপরে এটা তো মনে হচ্ছে একটি মোমোর দোকান। ও ভাই সাহেব, এই দেখো এটা এই ফুচকা বিক্রি করা যাবে না, কারণ সামনের দিকে কিছুই নেই, খালি একদম। আর এটা 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 ফুচকার দোকান, তবে এটা অতটাও ভালো না, মানে চালাবো তো হ্যান্ডেলটা ধরে, ওই চালানোর জিনিসটাই নেই। না এটাও একদমই ভালো না। চলো নেক্সট ফুচকার দোকানটা দেখি। নেক্সট ফুচকার দোকানটা এটা এটা এই দেখো এটা কিন্তু 4টা চাকা, তবে এটাও আমার অত পছন্দ হচ্ছে না। তবে এই দেখো এই পাশের ফুচকার দোকানটা একটু ভালো ভালো লাগছে আমার। হ্যাঁ গাইজ, হ্যাঁ এই দেখো এই ফুচকার দোকানটা বেশ ভালো। তবে যাই হোক, এই ফুচকার দোকানটা, ফুচকার ভিতরে এখানে ফুচকাও রয়েছে আবার আলুও রয়েছে। দেখো গাইজ দেখো, এই দোকানটা কি নেব? তবে এই দোকানটা অত ভালো চালাতে পারবো আমি? তবে যাই হোক, না গাইজ না, এই দোকানটাও আমি নেব না ভাবছি। চলো আমি এক কাজ করি, প্রথমে যে ফুচকার দোকানটি দেখেছিলাম না, চলো গাইজ ওই ফুচকার দোকানটাই আমি নিয়ে যাই। হ্যাঁ ওটাই বরঞ্চ ভালো হবে। চলো গাইজ তাড়াতাড়ি। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু ফুচকার দোকানটা একদম কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি। কিন্তু আমি সাইকেল চালাতে পারি না, তাই জন্য কিভাবে যাব? আমি পিছন থেকেই ঠেলা দিয়েই আমাকে এই গাড়িটা নিয়ে যেতে হবে। হ্যাঁ গাইজ, তোমরা ঠিকই শুনেছো, আমি পিছন থেকে ধাক্কা দিয়ে এই ফুচকা স্টলটাকে নিয়ে যাব। তো এই দেখো, ইয়া ওরে বাপরে কি ভারী গাইজ। দেখো গাইজ দেখো, এই ফুচকার দোকানটাকে একদম ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি। ও মাই গড কি ভারী দেখো তোমরা ফুচকার দোকানটা, আমি তো অত ভালোভাবে ঠেলাতেই পারছি না। যাই হোক চলো তাড়াতাড়ি বাইরে গিয়ে দাঁড় করাই, এবং বাইরে গিয়ে দাঁড় করে মানুষজন আসলে আমি আবার ফুচকা বিক্রি করব। তো গাইজ এই যে এই লোকেশনটা দেখছো না, হ্যাঁ এই লোকেশনটা একদম সুন্দর, এখানে ফুচকা বিক্রি করা যাবে। তো এই দেখো গাইজ, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার কিন্তু ফুচকা স্টলে প্রচুর ভিড় লেগে গিয়েছে। এখানে সবাই ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। আরে ফুচকা অনেক বলো, ফুচকা অনেক বলো তোমার। আরে গাইজ এরা তো খুবই ফুচকা খাচ্ছে, আর ফুচকা খেয়ে আমার সব ফুচকা তেঁতুল গোলা জলগুলো ফুরিয়ে দিল। যাই হোক আমার কাছে যে তেঁতুল গোলা জল ছিল না, ওগুলো সব ফুরিয়ে গিয়েছে। এখন আমাকে কিন্তু আনতে যেতে হবে। আরে তোমরা দাঁড়াও, তোমাদের জন্য আলু এবং জল আমি কিন্তু নিয়ে আনছি। চলো গাইজ ফটাফট চলে যাই। তো গাইজ আমি যেসব ওই ফুচকার কথা বলছি না, মানে আমার জল, যে ফুচকা তেঁতুলের জল, ওইগুলো না আমি আমার ওই নতুন ঘরটাই রেখেছি। যে নতুন ঘরটা করেছি না, ওই ঘরটাই আমি রেখেছি। চলো চলো ফটাফট আমি চলো। তো অল রাইট গাইজ, এই দেখো আমি কিন্তু চলে এসেছি। আর এই দেখো এখানে প্রায় 2টা ধামা একদম ফুচকার জল কিন্তু আমি লোড করে ফেলেছি। দেখছো গাইজ 2টা ধামা, এই ফুচকার জলগুলো গিয়ে ওদেরকে খাওয়াবো, ফুচকার সাথে খাওয়াবো। তবে এখন আমার মনে পড়লো আলু নিয়ে আসা হয়নি। আলু, ফুচকার আলু আমি আমার ঘরের ভিতরেই কোথায় যেন রেখেছিলাম। এখানে না না না, এখানে না, আমি আমার ফুচকার আলু না দোতলার উপরে রেখেছিলাম। চলো তো দোতলার উপরে, এই দেখো দোতলার উপরে চলে এসেছি। এখানে কোনো একটি জায়গায় আমি আমার ফুচকার আলুটা রেখেছিলাম। এই জায়গায় কি? না এই জায়গায় না, এখানে তো নেই। ওই পাশের ঘরটাই, চলো তো ওই পাশের রুমটাই মেবি রেখেছিলাম। এখানে এটা আবার কি? এই পোর্টালটা আবার কোথা থেকে চলে আসলো? আরে ফ্র্যাঙ্কলিন,
তুমি যে আলুগুলো খুঁজছো না, আমার মধ্যে চলে আসো। তোমাকে ভালো ভালো টেস্টি টেস্টি আলু দেব, আর এমন আলু দেব না তোমার ফুচকা খেয়ে সব খুশিতে পাগল হয়ে যাবে। আর এর ভিতরে এসে এই চ্যালেঞ্জগুলোকে কমপ্লিট করো। চ্যালেঞ্জগুলোকে কমপ্লিট করলেই তুমি সবচেয়ে দামি আলু পেয়ে যাবে। আরে বাপরে, এর ভিতরে আমাকে যেতে বলছে, এর ভিতরে গিয়ে আমাকে চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে। ও ভাই সাব, তো যাই হোক গাইজ, চলো তাহলে আমি ফটাফট এই পোর্টালের মধ্যে ঢুকে যাই এবং এই পোর্টালের মধ্যে ঢুকে এই চ্যালেঞ্জগুলো একটু কমপ্লিট করি, দিয়ে ওই দামি ফুচকার আলুটা নিয়ে আনি। তো 1 2 3, এই দেখো আমি কিন্তু চলে এসেছি। চলো গাইজ ফটাফট, এই দেখো এগুলো তো ফুচকার আলু না ফুচকা বুঝতে পারছি না, এইগুলোর উপরে আমাকে জাম্প করে ফটাফট যেতে হবে। ও ভাই সাব, এই দেখো এইরকম ভাবে আমাকে জাম্প করে করে যেতে হবে। লেটস গো, চলো চলো, এইরকম ভাবে জাম্প করতে হবে আর যেতে হবে। চলো। ও ভাই সাব, চ্যালেঞ্জটা কিন্তু অনেকটাই কঠিন। দেখো গাইজ, দেখো, ও ভাই সাব খুবই কঠিন। আর নিচের দিকে হচ্ছে ফুচকার জল, সামনের দিকে চ্যালেঞ্জ কমপ্লিট করলে আমি দামি একটা ফুচকার আলু পেয়ে যাব। আরে পড়লাম, ও তেরি, ও শিট ইয়ার, পড়ে গেলাম। তো যাই হোক, চলো গাইজ, আবার খুব সাবধানে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে হবে। চলো সামনের দিকে, তাড়াতাড়ি এই চ্যালেঞ্জটাকে কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে। লেটস গো, চলো চলো চলো, এই চ্যালেঞ্জটা কিন্তু অনেকটাই কঠিন আছে। চলো গাইজ, চলো তাড়াতাড়ি এই চ্যালেঞ্জটাকে একদম কমপ্লিট করে ফেলি। এদিক থেকে আবার এই দেখো আলু আসছে, দেখো দেখো, এদিক থেকে ছুটে ছুটে আলু আসছে। যাই হোক, আমাকে খুব সাবধানে চ্যালেঞ্জটা কমপ্লিট করে, আবে ইয়ার বারবার পড়ে যাচ্ছি কেন? ও শিট ইয়ার, বারবার পড়ে যাচ্ছি। যাই হোক, এবার কিন্তু পড়লে হবে না, এবার খুব সাবধানে আমাকে এই চ্যালেঞ্জটা একদম ফটাকসে কমপ্লিট করতে হবে। চলো গাইজ, চলো, এই চ্যালেঞ্জটা কিন্তু অনেকটাই কঠিন আছে। তো এই দেখো গাইজ, আমি কিন্তু অনেকটাই চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি, আর একটু করলেই কিন্তু একদম হয়ে যাবে। ও ভাই সাহেব, এদিক থেকে ফুচকাগুলো কিভাবে আসছে দেখো, আমাকে তাড়াতাড়ি জাম্প করতে হবে। দেখো গাইজ, এই দেখো জাম্প করে দিচ্ছি, কিন্তু ও ভাই সাহেব এখান থেকে এক লাফ দিলাম উপরে, আবার উঠে গেলাম। আবার এখান থেকে এই দেখো এইরকম ভাবে কিন্তু ফুচকার উপরে এক এক করে জাম্প করতে হবে আর আমাকে যেতে হবে। লেটস গো। ও ভাই সাব, এটা কিন্তু খুবই কঠিন। যে করে হোক চ্যালেঞ্জটা আমাকে, আবে ইয়ার, কুশেট ইয়ার, পড়ে গেলাম। তো যাই হোক, চলো গাইজ, আবার এখান থেকে আমাকে মনে হচ্ছে যেতে হবে আবার প্রথম থেকে। তো এই দেখো গাইজ, আর একটু গেলেই কিন্তু আমি এই চ্যালেঞ্জটাকে কিন্তু একদম কমপ্লিট করে ফেলবো। চলো গাইজ, চলো ফটাফট, চলো একদম খুব তাড়াতাড়ি আমাকে কিন্তু যেতে হবে। ওই দেখো